ফলের রাজা আম হলেও আমার কাছে মনে হয় আচারের রাজা জলপাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত বছর আমার বোন এত মজা করে আচারটা বানিয়েছে, যেটার স্বাদ এখনো আমার মুখে লেগে আছে, যার কারণে এবারও আমরা জলপাইয়ের আচার বানিয়েছি। আচার বানানোর জন্য এখানে আমরা ফ্রেশ কিছু জলপাই নিয়ে নিয়েছি। প্রথমে আমরা জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে সিদ্ধ করার জন্য একটি কড়াইতে ঢেলে দিয়েছি। জলপাই সিদ্ধ করা হয়ে গেছে, এখন পাঁচফোড়ন গুঁড়া করার পালা। পাঁচফোড়ন গুঁড়া করার আগে সামান্য ভেজে নিয়েছি। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলটা যত ভালো হবে আচারের স্মেলটা ততই সুন্দর হবে। তেল গরম হয়ে গেলে এর ভেতর সিদ্ধ করা জলপাইগুলো ঢেলে দিয়েছি। সাথে দিয়েছি পরিমাণ মতো চিনি আর লবণ। টেস্ট বাড়ানোর জন্য আরও অ্যাড করেছি সামান্য পরিমাণে বিট লবণ। আচার বানানোর মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়ন। তাই একে একে এগুলো আমরা আচারের ভেতর দিয়ে দিয়েছি। আরও দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আলাদা একটা ফ্লেভার আসার জন্য আরও দিয়েছি গরম মশলার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ গুড় অ্যাড করেছি। গুড় শুধু স্বাদই বাড়ায় না, কালারটাও সুন্দর করে। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। আচার ভালো রাখার জন্য ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে। সবশেষে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আচারের কালারটা দেখেছেন? আচার সংরক্ষণ করার জন্য কয়েকটি কাচের জার নিয়ে নিয়েছি। কাচের জারে আচার সংরক্ষণ করে কয়েকদিন রোদ খাওয়ালে দীর্ঘদিন আচার ভালো থাকে। আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।